হ্যালো এভরিওয়ান, রাস্তায় ইন্ট্রো দিচ্ছি কারণ পিঠে একটা ব্যাগ, কাঁধে একটা ব্যাগ, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ভিডিও করার সুযোগই পাইনি। মানে সকাল থেকে উঠে থেকে দৌড়াদৌড়ি চলছে, সেই জন্য ভিডিওর একটা যে ক্লিপ নেবো আমি সেই সুযোগটাও পাইনি। যা হোক করে বেরিয়ে আমার মনে পড়েছে আমাকে ব্লগ করতে হবে, তো আমি ব্লগটা এখানে স্টার্ট করেছি। তো আজকে যাবো দীঘা, নাচের প্রোগ্রাম আছে, তো চলো যাওয়া যাক। আরে গাড়ি লেট, 8 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে। এখানে পৌঁছাতে পারবো কিনা ড্রাইভারকে তাড়া দিয়ে যাচ্ছি তখন থেকে। হ্যাঁ উঠেই তাড়া দিয়ে দিয়েছি যে আমাদের এক্ষুনি পৌঁছে দাও, যত তাড়াতাড়ি পারো পৌঁছে দাও। দাঁড়াতে বলেছে ওখান থেকে। আমার ফোন এত গরম হয়ে গেছে যে ভিডিও অন হচ্ছে না। মমিতা তুই আমার সাথে থাকবি তো? হ্যাঁ বলে বাবা রে কি মিষ্টি লাগছে দেখ। এরা ভাই বোন শুধু খুশি খুশি করে মাথায়, আমি তো চুপ করে আছি। সেলাই সেলাই তোকে নিয়ে বাড়ি যাবো আমি, আমি বাড়ি নিয়ে যাবো। আগাগোন আমরা লেট, আজকেও আমরা লেট। কোথায় কোন গাড়িটা? ওই যে ইয়েলো কালারের বাসটা। টুকরা আমাদের আর কাউকে দেবে না তুমি? আমাদের আনন্দগুলো আমরা খাবো না? হ্যাঁ যদি ক্লিপিং করে খুশিকে প্রিয়াঙ্কা মান্নাকে ট্যাগ না করা হয়, আমরা সবাই মজা করবো খুশিকে প্রিয়াঙ্কা মান্নাকে ট্যাগ করবে একদম। ওকে সবার আগে লিংক পাঠাবো যে দেখ গিয়ে। সত্যি ওর মনটা খারাপ রে। খুশি কেঁদে ফেলেছিল গো বেচারা। ও আসে বলে কত আশা করে। ওর নাম মিস ক্যালকানি, ক্যালকানি শিবালয়ের নামে। হ্যাঁ জল তো দিলাম তো, এ নাও জল শুনছে। রবি ঠাকুরের জন্ম জয়ন্তীতে শিবালয়ের একটা বড় পোস্ট করা হয়েছে ফেসবুকে। হ্যাঁ সেটা সবাই দেখবে নিশ্চয়ই দেখবে। বিয়াকাদি তুমি তো সোজা হয়ে বসো। চেপে দিয়েছি। অনেক কষ্টে সিট পাওয়া গেছে, আর পাওয়া যাবে না। আমার ব্যাগের মধ্যে এখনো দুটো সস পড়ে আছে। এই সূর্যদা আমাদেরকে দেবে না? কি করবে এটাকে? প্রচন্ড খিদে পেয়ে গেছে, বুঝতে পারছিস না? আমরা কি পাবো না একটু? আমি সাদা ভালো না দাদা। আমাদের রাজবাড়ি নাচ মন্দির ফেস্টিভ্যাল হচ্ছে দিনাজপুরের রবি। এটা হচ্ছে আমাদের মেন সেফ। শেষ হবে রাত্রি 11টা। না আমরা চাউমিন খেতে খেতে অগ্রসর হচ্ছি। এটা আমি সত্যি ইউটিউবে ছাড়বো। হ্যাঁ আমরা এসে থেকে খাওয়া শুরু করেছি, 4 ঘন্টা হয়ে গেছে বল। 4 ঘন্টা ধরে আমরা খেয়ে যাচ্ছি, এখনো খাওয়া শেষ হয়নি। আমি সারা রাত জেগে আছি কিন্তু আমি ঘুমোতে পারিনি। সবাই এত মানে কারোর ঘুমানোর মতো ইচ্ছাই নেই, সবাই শুধু লাফিয়ে লাফিয়ে করে যাচ্ছে আর খাওয়া দাওয়া চলছে। এই একটা আছে, এই একটা আছে, এইদিকে একটা, সব খাওয়া দাওয়া চলছে। স্যার গল্পের মুডে আছে। চিপস খেলে হবে, বিস্কুট খেতে হবে। शामें मलंग सी, रातें सुरंग सी, बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। তরমুজ আম নিয়ে এসেছে। ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়া। দীঘা চলো। এদিকে
এসেছে, ওদিকে তরমুজ নিয়ে এসেছে দীঘা যাওয়ার জন্য। এ প্রিয়াঙ্কা দি কি হয়েছে হরি বল? এ প্রিয়াঙ্কা দি একটু বড় কি করছিলে, কি হরি বল? বৈষ্ণব পদাবলী নাম বলবে না, নামটা বলবে না। বৈষ্ণব পদাবলী পড়তে গিয়ে ক্রাশ খাওয়া হয়, এটা বাবার জন্য শুনিনি। অঙ্ক হতে হতে হয় জানি, ট্যাক্স হতে হতে যায় জানি, তারা বৈষ্ণব পদাবলী সাহিত্য ইতিহাস, সে বাংলা মহাচৈতন্য, সে পুরীর জগন্নাথে চলে গিয়েছিল চৈতন্য পড়তে গম্ভীরাতে, ও পড়তে পড়তে হট করে ক্রাশকে মেয়েটা ছেড়ে প্রেম হয়, এখন যুগলবন্দি লাইফ কাটাতে। আজকে আবার জগন্নাথ দর্শন এসেছে। আবার জগন্নাথে চলে এসেছি। বলো হরি বলো। আমরা দীঘা পৌঁছে গেছি, কিন্তু আমার ফোনে চার্জ না থাকার কারণে আমি কোনো ক্লিপ নিতে পারি। এসে থেকে আমার ফোন সুইচ অফ ছিল, সবে আমি চার্জ দিয়ে ফোনটা খুললাম, আর এই যে নিয়ে এসেই ফ্রেশ হয়ে আগে মেকআপ করা শুরু করে দিয়েছে, আর আমার কিচ্ছু হয়নি। তো ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর যাব মন্দিরে, মানে জগন্নাথ মন্দিরে। আগে মন্দিরটা ঘুরে নেবো, তারপর বাকি সব দেখা যাবে। তো চলো এখন রেডি হয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। তুই রেডি? হ্যাঁ। তো চলো যাওয়া যাক পুজো দিতে। কোথায় গেল? মন্দির বন্ধ হয়ে গেলে কিন্তু যাওয়া বেরিয়ে যাবে। হ্যাঁ, এখানেই 7টা বেজে গেছে, এখানেই 7টা বাজে, 8টার সময় মন্দির বন্ধ, কারোর পাত্তা নেই। পুরো রেডি, এবার মন্দির বন্ধ হয়ে গেলে সবার দোষ হবে, আমার দোষ দিতে হবে না। আমি রেডি, ওদেরকেও রেডি এলাম। কি বাজে? হ্যালো ব্রো, হ্যালো ভাই, হ্যালো হাবিবি। আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে। কেউ দেখে বলে এটা আমার আজকে আলাপ, এটা আমার আজকে আলাপ। কেউ দেখে বলে হঠাৎ করে আলাপ হয়ে রাতে মজা হবে। আমরা তিনজন আমরা রাতে একসাথে থাকবো, তো রাতে আমরা কি করবো? নাচ গান হই হুল্লার। আমার শুধু ফটো চাই। ফাইনালি আমরা বেরিয়েছি এখন, কিন্তু টোটো পাবো কিনা জানি না। অনেকজন আছি, আরেকটু টোটো লাগবে। একটা টোটো তো হবে না, 3টেতে হয়ে যাবে, 3টে টোটো লাগবে। এই আমার বেল বাঁধিনি, দিদি বেল। चतुर्भुज जगन्नाथ कंठ शोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंद्रसूर्य विलखना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि दीनबन्धुर्दया सिंधु कृपालु जन रक्षक আলটিমেটলি দীঘার পুরীর মন্দির। कम्बुपाणि चक्रपाणि पद्मनाभ नरत्तम जगत्तं पालको व्यापी सर्वव्यापी सुरेश्वर लोकोराज देवराजा शक्रभूपश्च भूपति तर्कशाधिय कल्पतरु विमल प्रीति वर्धना बालभद्र वासुदेव माधव मधुसूदना धैर्यरी पुण्डरीकाक्ष वनमाली बलप्रिया ब्रह्म विष्णु वृषनिभांश मुरारी कृष्ण केशव श्रीराम सच्चिदानंद गोविंद परमेश्वर জগন্নাথ দর্শন হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। কিছু খেতে হবে, ভালো লাগছে। এবার খিদে পাচ্ছে, কিছু খেতে হবে। অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, ঠাকুর দর্শন হয়ে গেছে, তো এবার খাবো।
খিদে পেয়েছে। সবাই পিছনে আসছে, কোথায় গেল? খাবার কোথায়? এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ওইদিকে কিন্তু কোথায় একটা মানে মেলা টাইপের বসে, জানো তো, আগের বার গিয়েছি। ঠান্ডা খিদে পেয়ে গেছে, তো এখানে চাউমিন অর্ডার দেওয়া হয়েছে আর এখানে মাছ কেনা হচ্ছে। কি অক্টোপাস? এদিকে দেখা, অক্টোপাস নিলি? কষ্ট একটু কাজ। বেচারাকে অক্টোপাসকে দিচ্ছে না কেউ। যতবার লঙ্কা দাও যতবার লঙ্কা দাও না কত বিজির। তোর অক্টোপাসের ইচ্ছা পূরণ হয়ে গেছে। এখানে তো খাওয়া দাওয়া সেরে আমরা এসেছি এখন গঙ্গার ধারে। এখানে খুব সুন্দর ঢেউ উঠেছে, ক্যামেরাটা হেজি তাই জন্য ভালোভাবে আসছে না। এই হচ্ছে বনু, কিছু বলো। কালকে প্রোগ্রাম কিন্তু আমাদের কোনো টেনশন নেই, আমরা এদিকে মজা করে যাচ্ছি। তুমি কিছু বলো। আমাদের সাথে ঘুরে কিরকম লাগছে বলো? আমার সাথে ঘুরে কেমন লাগছে স্পেশালি? তো আমি সূর্যদার ফোনটা ধার চেয়ে নিয়ে আমি ব্লগ করছি সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর। কোন দিকে যাবে এবার? দিদি কি বললো? ও দিদি বা কোথায় গেল? দাদা সবে খেয়ে এলাম, পেট ভর্তি হয়ে গেছে। ওখান দিয়ে যা তো, যা ওখানে, যা ওখানে, যা ওখানে যা। খাও। এই যে ভূত এসে গেছে, ভূত এসে গেছে, ভূত এসে গেছে বলছে। ও পোজ দিচ্ছে, লিফটও মিডিলে আটকে আছে। এই তো অবশেষে আমরা রুমে এসে গেছি, অনেক ঘুরেছি। তো সব ক্লিপ আমি নিতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করব। কিন্তু অনেক ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, মজা করেছি। মজা হয়েছে বাবু? হ্যাঁ, অনেক অনেক অনেক। তো এখন আমাদের প্র্যাকটিস করতে হবে। সারাদিন ঘুরে ঘুরে নিয়েছি, এবার রাতের বেলা আমরা প্র্যাকটিস করবো দুজন মিলে। ওর মা ঘুমোবে আর আমরা দুজন প্র্যাকটিস করবো, ঠিক আছে? ঘুমোতে তো পারবে না যা অবস্থা। তো কালকে প্রোগ্রাম আছে, কালকে ভোরবেলা উঠবো, আগে ঘুরতে যাবো, তারপর প্রোগ্রামে যাবো। তো কালকে কী করবো সেগুলোও দেখাবো। তো চলো, দেখা হচ্ছে কালকে সকালে। আমরা ভেবেছিলাম যে ভোরবেলা উঠবো, শ্যুট করবো, অনেক ফটো ফটো তোলা হবে, কিন্তু আমাদের ঘুমই ভাঙেনি। আমরা 8টার সময় উঠেছি, এবার যাচ্ছি আমরা ফটোশ্যুট করতে। যে এখন আমরা ফটো তুলবো, আগে খাবো, দেন আমরা ফটো তুলতে যাবো, তারপরে এসে রেডি হবো প্রোগ্রামের জন্য। আমার চুল খুলে গেল, এ বাবা। তো চলো বিচে গিয়ে দেখা হচ্ছে। বিচের এখানে বেশিরভাগ দোকান বন্ধ, কেন বলতো? বন্ধ থাকে, আস্তে আস্তে খুলবে। আমরা কোন দিকে হেঁটছি? চায়ের দোকানটা ওই সাইডটা ছিল, চলো ওই চায়ের দোকানটাতে চা ভালো করে বেশ। আগের দিন দুবার খেয়েছি ওখানে। এই ছাতা নেই। একটা চায়ের দোকান চেনা হয়ে গেছে, ওখানেই চা খাবো এবার, কারণ ওখানে ভালো করে। আগের দিন থেকে আমি বারবার এসে ওখানেই খেয়েছি। দিদি বলছে চায়ের নেশা, সব কিছু ছেড়ে এখন চা খাচ্ছে। যাই বলছি না বলে এটা চা খাচ্ছে এখন। দোকানটা গেল কই রে? খুঁজে পাচ্ছি না কেন। সামনে সামনে চায়ের দোকান গেল কোথায়? খুঁজে পাচ্ছি না কেন আমার কাছে এটা। স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে, আমি বুঝতে পারছি না কোথায় থেকে কোথায় গেছিলাম। আমি যে দোকানটা খুঁজছিলাম সেটাই ভুলে গেছি কোথায় আছে। আমি আর খুঁজে, হ্যাঁ আমি যে দোকানটা খুঁজছিলাম সেটা আমি ভুলে গেছি কোথায় আছে। স্মৃতিশক্তি দুর্বল। আশেপাশেই ছিল বল, আমরা এটা দিয়েই গেছিলাম।
কিন্তু ওটা পাইনি, তো আমরা রেস্টুরেন্টে ঢুকে গেছি। ওখানে আগে চা খাবো, দেন ব্রেকফাস্ট করবো, তারপর ফটোশুট করতে যাবো। ব্রেকফাস্টে আমরা নিয়েছি লুচি, আর আগে আমরা চা খেয়েছিলাম। আন্টি লুচি এখন আসেনি, তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আমরা নাকি এখানে ফটোশুট করবো, ভাই ভিড় দেখ। আজকে এত ভিড় কেন এখানে? জানি না, সবাই লোকে এসেছে। হ্যাঁ, লোকে চাই স্নান করতে বেশি এসেছে। সবাই কিছু স্নান করছে, দিদি বারণ করে দিল আমাদের স্নান করতে মেকআপের জন্য, যে স্নান করলে মেকআপ করতে পারবি না, বসবে না, মানে নুন জল তো মেকআপ বসবে না। কালকে ভোর 5টায় এসে স্নান করতে পারি। তুমি করবে? হ্যাঁ, আমার তো ইচ্ছা আছে, একটু পা ভিজানো। আমরা পা ভিজেই চলে যাবো, কারণ এতে যখন স্নান করবো আর নিজেকে চিনতে পারবে না। এই জুতোটা খুলে যাবি তো। সবাই স্নান করতে এসছে, আমরা পা ভিজিয়ে চলে যাবো। আমাদের আজ প্রোগ্রাম আছে, মুখে মেকআপ বসবে না। না বলো, আমাদের আজ প্রোগ্রাম আছে জাহাজ বাড়ি, তাই মেকআপ না বসার জন্য আমাদের স্নান করা হবে। এমনি সময় আছে বলো তো স্নান করার মতো? আই কি লোক আমার পাটা গেল। তোল दिल पे सवाल है, जीना फिलहाल है, खाना बदोशियों पे ही जाने क्यों। इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। সকাল সকাল প্রচণ্ড রোদে পুড়ে এখন আমরা সমুদ্র সৈকতে বসেছিলাম এতক্ষণ ধরে, ফটো তুলছিলাম। এবার হোটেলে যাব, গিয়ে রেডি হতে হবে, যাওয়ার আগে কিছু কেনাকাটাও করা হবে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এখানে এরা পেয়ারা মাখা কিনছে, এখন সকালবেলা পেয়ারা মাখা খাবে। সবাই এসে যদি দুবার করে কাটলি দেয় তা আমি আপনাকে খাবার বানানো করে টেস্ট করতে দিই। বেশ পেয়ারা ফেরা কেনা হয়ে গেছে, চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি না, হোটেলে। আসলে হোটেলে যাবে তো, গিয়ে রেডি হতে হবে। আর এই রাস্তাতেই খেয়ে যাচ্ছে। রাস্তার মধ্যখানে আমরা নড়ছে, আমি কাঁদতে পারছি না। আমরা টোটোতে পেয়ারা খেতে খেতে যাচ্ছি সবাই। তুমি বাড়ি গিয়ে নিজেকে চিনতে পারবে? যা হাল হচ্ছে আমাদের গা হাত পা। না, চেনার কোনো উপক্রম নেই। এখন থেকেই যাচ্ছে, মুখ তো পুরো কালো হয়ে গেছে, গা হাত পা আর কিছু অবস্থা বাকি নেই। 15 দিন তাও হবে না, তাও উঠবে না। আমি 1 মাস ধরে তুলতে পারলাম না। আমি তো 1 মাস ধরে 6 মাস পর দেখবে ঠিক হবে। এই লোকেশনটা কি সুন্দর দেখো, এই জিনিসটা কি সুন্দর লাগছে। এটা দেখেছি তো স্টেশনে গায়ে। আমরা এই জায়গাটা থেকে অটো উঠেছিলাম আগে, এই জায়গাটা থেকে অটো উঠেছিলাম। আর ওদিকটা একটা বাজার মতো আছে, কালকে যে এই বাজারটা দাদা দেখাচ্ছিল। তো এবার আমরা যাব শোতে। তো এটাকে বসে বসে বিনিয়েছি আমরা দুজন মিলে যুদ্ধ করে। এটা ফলস ছিল, ওটাকে বানানো হয়েছে।
ওর আলতা পরা হয়ে গেছে, ও আগে বেরিয়ে যাবে কারণ ও ওখানে গিয়ে মেকআপ করবে, কিন্তু আমি এখান থেকে মেকআপ করে যাব বলে আমি দেখতে বেরোবো। আলতা পরা হয়ে গেছে, এদিকে আন্টি আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। কি একটা বলছিলে আন্টি? আইব্রো বাদে আলতা পরানো হচ্ছে। বলছে মৌমিতাদির আইব্রো পাতে আলতা পরিয়ে দিয়েছি। তো আন্টিও রেডি হবে, শাড়ি পরবে, রেডি হওয়ার সময় দেখা হচ্ছে। চুল বাঁধা হচ্ছে, প্রচুর মোবাইল মানুষের চুল বাঁধে দিয়েছি, জানি না কী হবে। তো যাও করে রেডিগুলো করে দিই, তারপর আমাকেও রেডি হতে হবে। আর এই যে আরেকটা কুচকি, এই না ওই দিকে নিয়ে যাস না, এইদিকে এই যে এই ব্যক্তি নিজে রেডি হয়নি, এখানে এসে বসে আছে আলতা করে। তো ওকে রেডি করার পর আমিও রেডি হব, সৌমিও আসবে, বউ রেডি হবে, তারপর আমরা যাব শোয়ের ওখানে। ওরা কিন্তু আগে চলে যাবে, তাই ওকে আগে রেডি করে দেওয়া হচ্ছে। কিছু বল। হ্যাঁ, আমার তো ভাই এক্সাইটেড হচ্ছে, আমার মনটাকে এক্সাইটেড লাগছে। নার্ভাস? নার্ভাস তো ফিলিংস নেই, তাও আছে একটু একটু। ওর চেয়ে বেশি আমি নার্ভাস। আমি এর বলে একটা সেলফি কিনতে না রে। আমি আলতা পরে এই সুন্দর একটা লোকেশনে বসে আছি, মানে এই ব্যালকানি থেকে এই লোকেশন ভিউটা এত সুন্দর লাগছে, আমি বারবার এসে এখানেই বসে বসছি। ব্যালকানিটা আমি দখল করে ফেলেছি। দাদা বলছিল আজকে শোটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তো শোয়ের পর ঘুরতে পারবো। তো ওখান থেকে সোজা আমরা বিচের ধারে চলে যাবো ঘুরতে আবার। তো ওখানেও অনেক কিছু মজা করবো আজকেও, যেহেতু 2 দিনের ট্রিপ, তো খুব একটা ঘোরাফোরা হয়নি, তাই জন্য রাত্রে যেটুকু পারবো আর একটু ঘুরে নেবো আমরা। কালকে সকালবেলা আবার বেরিয়ে যেতে হবে, তো সন্ধ্যেবেলা কী করবো সেটাও দেখাবো। আর ওখানে গিয়ে কী করছি সেটাও দেখাবো, মানে প্রোগ্রামের ওখানে গিয়ে কী করছি সেটাও দেখাবো তোমাদের সাথে, তো সঙ্গে থেকে। এখন আমিও চুলটা বেঁধে নিচ্ছি, রেডি হয়ে নিচ্ছি, কারণ অর্ধেকটা রেডি হয়ে আমরা খেতে যাব, তারপর এসে বাকিটা রেডি হব। মেকআপ করে খেতে পারবো না, আর আজকে তাড়াহুড়োর মধ্যেই আছি, কারণ আমি আগাগোড়া লেট, আমি এখানে এসেও লেট। আমার বাড়ি কোথায় গেল? তো আমার ড্রেস পরা হয়ে গেছে, চুল বাঁধা হয়ে গেছে, ভেবেছিলাম চুলটা বেঁধে নিয়ে খেয়ে আসবো, কিন্তু আর যাওয়া হয়নি। তাড়াহুড়ো চপ করে সৌমকে বলে তুই আমারটাও নিয়ে চলে আয়, তোরটাও নিয়ে চলে আয়, ঘুমিয়ে খেয়ে নেবো। আর তারা দুজন চলে গেছে, আমি একা পড়ে আছি। তারা ওখানে গিয়ে মেকআপ করবে, তো আমাকে এখন মেকআপটা করতে হবে। আচ্ছা, তখন আমি মেকআপটা করে নিই যতটা করা যায়, কারণ এনে খাবো, দেন ওর মেকআপও করবে ও, তারপর বেরোবো। এখানে একটা ভালো আয়নাও নেই, আমার মেকআপের দিদারা। ভাই কি সুন্দর লাগছে দেখ, আর রাতের বেলা আলোতে আরো বেশি সুন্দর লাগলো আগের দিন। আমি মেকআপ করে চলে এসেছি, আর আজকে হচ্ছে রাজবাড়িতে আমাদের প্রোগ্রামটা। এই জিনিসটা অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল, একদিনও ঢুকতে পারিনি, তো আজকে ফাইনালি যাবো ওখানেই প্রোগ্রাম। আর আমি এখনও জুয়েলারি কিছু পরিনি, এই অবস্থাতে চলে এসেছি, গিয়ে জুয়েলারি পরতে হবে সব, তারপর পুরো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। জাহাজবাড়ির ভিতরটা খুবই সুন্দর, কিন্তু স্টেজটা কোন দিকে বলতো সৌমি? জাস্ট দেখো তোমরা কতটা সুন্দর জায়গাটা। চলো ভিতরে যাওয়া যাক, গিয়ে আবার আমাকে রেডি হতে হবে পুরোটা। আচ্ছা, অবশেষে আমি পুরো রেডি হয়ে গেছি, এটা আমার আজকে ফাইনাল লুক। ডান্সের জন্য ডান্সে তাই বাইরে যেতে হবে। ঠিক আছে, চলো বাইরে যাওয়া যাক, পরে কথা বলছি। আমাদের ডান্স হয়ে গেছে, আমি ব্লগের কথা ভুলে গেছিলাম, আমাকে মনে করিয়ে দিয়েছে যে ব্লগ করো, আমি খাচ্ছি। তো দে আমার, আমি খাবো, খিদে পেয়েছে আমার। একজনকে চেয়েছি, দুজন চলে এসছে। আমার ভাগেরটা কোথায়? ওদের থেকে ভাগ করে দিই, আমারটা কোথায়? আমার না দিয়ে শেষ করে দিয়েছে, খুব বাজে হলো এটা। তো এখন ফটো তুলবো, এখনো কি বলে ওটাকে, এখন ফটো তুলবো, এখনো সে একবার যেতে হবে লাস্টে।
ওই তো ফটো ফটো তুলে নেবো, তারপর একবার স্টেজে যেতে হবে, তারপর রুমে যাবো, চেঞ্জ করবো, দেন আমরা ঘুরতে বেরোবো, তখন ব্লগ করবো, তখন ভিডিও নিতে হবে। আমার কি মোটা মোটা লাগছে, তুই দেখ মোটা মোটা ফোলা ফোলা লাগছে আমার। সামনে মনে হচ্ছে, সামনে মনে হচ্ছে না, এখানে মনে হচ্ছে ভিডিওতে, ভিডিওটা পুরো মনে হচ্ছে ফোলা ফোলা। তো প্রোগ্রাম শেষে এখন আমরা কি বলবো, এটা অডিটোরিয়াম ছিল তো, জাহাজ বাড়ি। প্রোগ্রাম শেষে আমরা জাহাজ বাড়ি থেকে বেরিয়ে গেছি, এবার আমরা ঘুরতে যাবো। সবে বেরোচ্ছি জাহাজ বাড়ি থেকে, ওখানেই চেঞ্জ করে নিয়েছি, এবার যাবো ঘুরতে সমুদ্রের ধারে। কালকে বাড়ি চলে যেতে হবে, তো আজকে একটু ঘুরে তো নিই, চলো দেখাই তাহলে কী করবো। এখান থেকে জাহাজ বাড়ি ঢুকতে বেশ ভালো বোঝা যাচ্ছে, কি সুন্দর লাগছে জায়গাটা, জাস্ট এত সুন্দর জায়গাটা, এখান থেকে যেতে ইচ্ছা করবে না। দূর থেকে হয়তো দেখে বলতাম যে দেখো পুরো জাহাজের মতো। এখন আমরা এসেছি ওল্ড দীঘায়, তো এখানে কিছুক্ষণ থাকবো, তারপর বাড়িতে বেরোবো। অনেকক্ষণ ধরে বাইরে আছি, তো ভালো লাগছে না, রুমে চলে যাবো। চলো সবাই কুকুর কুকুর মতো কুকুর নিয়ে বেরোচ্ছিল, মানে এই হোটেলটাতে কুকুর নিয়ে ঢুকতে দেয়, মানে পেট অ্যালাউ করে, অন্যগুলোতে করে না, তো এটাতে তোমাকেও অ্যালাউ করবে। এই সূর্য এত লোক, তোর প্রবলেম হয় না? পারবে না, এত নিতে পারবে না, এত নিতে পারবে না। দেখিস না তোরা ভিডিওটাও? ও আচ্ছা, প্রীতি, প্রীতির ফ্যান তুমি? বিশাল ভালো লাগে, আমাকে রিপ্লাই দেয়, মানে এমনি খুব ভালো, সবাইকে রিপ্লাই দেয়। হ্যাঁ সব প্রীতি দিকে ট্যাগ করে দেবো, প্রীতি দিদির ফ্যান, বড় ফ্যান। আমি তো পারবোই না। তোর প্রবলেম হয় না? সত্যি এত লোক, তোর প্রবলেম হয় না? দাঁড়া বাবা, দাঁড়া। একটা ছেড়েছে আমরা কোথায় যাচ্ছি, একটা ছেড়েছে আমরা প্রথম দিন কোথায় ঘুরলাম, এবার দ্বিতীয় দিনেরটা আর কালকে সকালবেলা ছাড়বে। আমরা দুজন সেম জায়গায় এসেছি, কিন্তু আন্টির তিনটা ছাড়া হয়ে গেল, আমি একটা বানাচ্ছি। 3 দিন আমার একটা ব্লগ, 3 দিনে আন্টি 3টা ব্লগ। আন্টি ব্লগার হবে, আমরা কি করব, আমাদের হবে না, আমি জাস্ট মেমোরিজের জন্য বানাচ্ছি, জানি। আগেবার এসেও ভেবেছে মিনি ব্লগ বানাবো, কিন্তু হয় নাই, কিন্তু এবারে মিস করি নাই, এবারে বড় ব্লগ বানিয়ে নিয়েছি। আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা এলাম, কিন্তু এখানে এত লোক, এখানে দাঁড়ানোর জায়গা নেই, তো বসা তো দূরের কথা। আচ্ছা ওখানে খালি ছিল, অনেক খালি ছিল। ভাই সাব কি ভিড় এখন এখানে, শনি রবিবার বলে বোধহয় বেশি ভিড়। হ্যালো, প্রচন্ড পরিমাণে ভিড় এখানে আছে। হ্যালো। शामें मलंग सी, रातें सुरंग सी, এই এখান থেকে ওদিকে আসছে কিন্তু ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। দুজন খালি ভাই আমরা এখানে গেলাম, একবার এলো আর এলো। কেরম লাগছে নিজের লাখটা মানে পরীক্ষা করে? আমি জানতাম এটাই হবে।
আমাদের লাগ বলে কথা। আর এখানে নয়টা মোমো সবার জন্য, আমারটা এখন আসেনি। করলাম এই যে মোমো খাওয়া হচ্ছে। ও রিভিউ দেবে, রিভিউ দে। খুব সুন্দর ফিলিং, হ্যাঁ তাই তো, আজ দাদা দাদা খাইয়েছে কিন্তু তোর খাওয়ানো উচিত ছিল তাহলে। আমি সারাদিন ব্লগ করতে ভুলে গিয়ে আমি রাতেবেলা ব্লগ অন করেছি। বলো কি বলবে? কিছু বলার নেই, আমরা ঘাটের মোড়াগুলো এখনো ঘুরে বেড়াচ্ছি। ওলদিকায় রাত 11টা বাজে, আর কিছু খাইনি, কিছু খেতে পাবো কিনা তাও জানি না। 8টা থেকে এতক্ষণ পর আমার মনে হচ্ছে ও আমার ব্লগ অন করেছে, আর ওই জায়গাটা অন করা উচিত ছিল না। কিছু বলো। আমি ভাগ বসাবো, কোনো অসুবিধা নেই। আমরা প্রত্যেকবার এসে কাজু বাদামের দোকানেই আটকাচ্ছি। আমরা এসে থেকে কাজু ছাড়া কিছু নিইনি। প্রিয়াঙ্কা দি কালকে 1 গাদা কাজু কিনেছে। আমরাও কাজু কিনেছি, টেস্ট করে অনেক জায়গায়। কাজু খেয়েই কালকে আমাদের রাতে ডিনার হয়ে গেছিল। বলো টেস্ট করে অনেক টাকা উসুল করে নিয়েছি। তুই কি কিনলি? আমি কিচ্ছু কিনিনি, আমি শুধু খেয়েছি, অনেক মাছ ভাজা খেয়েছি। আমি এত ঘুরে ঘুরে একটা আয়না কিনে বাড়ি যাচ্ছি। সেটাও নিতাম না যদি মা না বলতো। আরে এ বেশ ভালো, অনেক কিছু কিনেছে। কি কিনেছে? দুটো কিনেছে। আর একটা বল, আরেকটা কি? একটা সবার হাঁড়ির খবর রাখবে ও। আর একটা কি খুঁজছিলি তো? কি জানো ওটা? কুনকে জিনিসটা কি, আমাকে আগে সেটা এক্সপ্লেন কর। ও আচ্ছা, সিঁদুরদানের ওইটা। হ্যাঁ আচ্ছা, এদিকে সব কেনাকাটা চলছে। কেনাকাটা হয়ে গেলে তারপর বাড়ি যাব, সরি হোটেলে যাব। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর ছবি। তারপর কালকে সকালে বেরিয়ে যেতে হবে। আমি এই যে ফ্লাওয়ার ভাস আর নুন ডাল কিনে একটা ভিডিও আমাদের তো কেনাকাটা চলছে। তবে সবাই কিটের মতো খরচা করছে, আমি বিশেষ করে। লাস্ট দিন তো তার জন্য কি কিনবো, সবই আমাদের ওখানে পাওয়া যায়। দেখেই মনে হচ্ছে আমি ওখানে পেয়ে যেতাম। জানিস কি হয়েছে? কি হয়েছে? আমি ভিডিওটা দেখলাম, আমাদের ভিডিও হ্যাঁ ঠিক হয়েছে সব। কৃতিকার যে আমাদের যে ফার্স্ট পার্টটা, হ্যাঁ কৃতিকার হয়েছে গন্ডগোল। আমার এক জায়গায় হয়েছে। এটা হয়েছে কি জানিস, একদম যেটা শেষ হয়েছে সেটা হয়েছে যে ঠিক মেরেছি, আবার দেখছি এরা করেই যাচ্ছে, আরো পা মেরে যাচ্ছে। আমিও দেখছি এক্সট্রা ওদের সাথে আরো দুটো পা। মানে তুই আগে শুরু করেছিস তো, তাই জন্য তুই আগে করে ফেলেছিস। ঠিকই শুরু করেছি, দেখছি ওখানে ট্রেনে গিয়ে ধরার কথা, তুই এটা ঘাবড়ে গেছিস। দেখছি ওখানে সবাই পা মারছে, বুঝতে পারছিস? কিন্তু না, আমি তো গুনে গুনে পা মেরেছি। আমার ভিডিওটা দেবো, ভালো করে দেখবি। না, আমি গুনে গুনেই মেরেছি। কিছু একটা তুই না হলে আমার সামনে যারা ছিল, হ্যাঁ পা আমি দেখেছি, দেখছি সবাই পা আমি মনে মনে কাউন্ট করছি। সবাই পা মারছে দেখে দেখেছি আমি দুটো এক্সট্রা পা মেরেছি। তাহলে ঠিক ছিল। না, আমি কাউন্ট করে করে মেরেছি। আমি দিদির সামনে আমি- দুবার করলাম, আমার কি রাগ হচ্ছে। ওইখানটায় না ঘাবড়ে গেছি, আমি ভাবছি মানে আমি কি মিস করলাম, আমি আবার দুটো এক্সট্রা পা আমি শুধু ভাবছিলাম ওই যেটা 6টা পা মারার পদফুল উঠেছে, ওরা আমি খালি ভুলে যাচ্ছি। স্টেজে উঠে যে মনে ছিল, ওটা দেখে আমার ভাগ্য ভালো যে ভাই ওই জায়গাটা ভুলিনি। বাহ, এইটাই শুধু চাইছিলাম যেন না ভুলি। মানে ওই একটা না, হ্যাঁ 1 2 3 4 করে বিনা ধরা। হ্যাঁ, এখানে রুটি নেওয়া হচ্ছে রাতে খাওয়ার জন্য, রুটি আর পনির বাটার মশলা। তোমরা কি চলে যাবে? না, আমরা তোমাদের ওখানে একবার যাবো, তারপর হোটেল থেকে একবার যাবো তোমাদের ওখানে। আচ্ছা, মজা হবে রাতে, আড্ডা দেওয়া হবে। হ্যাঁ, আর কিছু বলতে হবে না, আর কিছু বলতে হবে না ব্লগের মধ্যে, আমি সব জানি। না, আর কিছু বলবোই না, এগুলো বললি তাতেই গন্ডগোল। না না, মিউট করে দেবো। বলো তোমার কেমন লাগছে ঘুরতে এসে? লজ্জা পেয়ে গেল? ক্যামেরা শাই। তুমি ক্যামেরা চাই? তাহলে আরো ক্যামেরা ধরে থাকবো।
তুমি চুপ হয়ে গেলে কেন? শোক শোক প্রচন্ড শোক। তুমি না ক্যামেরা সাইজ ছিলে, তুমি না ক্যামেরা সাইজ ছিলে, ক্যামেরার সামনে খিস্তি কি ওটা দিচ্ছ? এই খিস্তিটা আমি আগে ইউটিউবে ছাড়বো। 1 2 3 4 5 6 দাদু কেন টাকা বলা হচ্ছে প্রিয়াঙ্কা দি বসে ভেঙে যাবে, বলছে বসে দেখি আমি করছি। আমি নিচ্ছি না, বললাম নেবো। সকাল হয়ে গেছে, আমরাও বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে। ভেবেছিলাম ভোরবেলা বিচে যাবো, কিন্তু সবাই যে কুম্ভকর্ণের মধ্যে ঘুমিয়েছি আর ভোরবেলা উঠতে পারিনি। শুতেই গেছি 3টের সময়, আর ভোরবেলা উঠে কি যাবো, উঠতে উঠতে হচ্ছে 8টা বেজে গেছে। তো এখন হোটেল থেকে তারিখ বার করে দেবে আমাদের, যদি না আমরা নিজে থেকে বেরিয়ে যাই। তো নিজের সম্মানটাকে হাতে নিয়ে নিজেরাই বেরিয়ে যাচ্ছি। চলো বাড়ি যাওয়া যাক। সৌমি আমাদের শেখা ঘোরা শেষ, আমরা এবারে বাড়ি যাচ্ছি। সবার খিদে পেয়েছে, কিন্তু বাসের চক্করে কারো খাওয়া জোটেনি আজকে। খুবই অবস্থা খারাপ সকাল থেকে কিছু খাবার জন্য। এখন যদি খেতে বসে তাহলে বাস বলবে টাটা বাই বাই বলে চলে যাবে। আর আমার যা খাওয়া স্পিডে, প্রচন্ড স্পিডে খাই আমি। মিত্তি দিদি ঘুমাচ্ছিল তাই এখানে পালিয়ে এসেছিলাম। মিত্তি দিদি মিত্তির কাছে পালিয়ে কে কার্তিক হয়েছে তোর সাথে? আমি করিনি, ওই দাদাটা ওকে কার্তিক করেছিল। আচ্ছা এখন ভাব হয়ে গেছে, মিষ্টি আবার আমার কাছে চলে এসেছে। আমরা দুজন একসঙ্গে থাকবো বল। এবার আমি কে দুষ্টু থেকে, এবার আমি কে হয়েছি? মিষ্টু দুষ্টু। অন্য জায়গায় গিয়ে বসেছিল, দেখে আমি ডাকতে আবার পালিয়ে গেছি। ঠিক হয়ে গেছে বল। খাওয়ার জন্য কোলাঘাটে দাঁড়িয়েছে, খাচ্ছে। আর আমি এদিকে চা নিয়ে চা ছাড়া আমার চলবে না। বাস প্রেমী হয়ে গেছি আমরা। আমি বলছিলাম যে আমরা ধর্মতলা নেবে আবার কোথাও একটা চলে যাবো। কোথায় যাবো? পুরী চলে যাবো। আরে দীঘা থেকে পুরী কাছাকাছি ছিল, বেকার বেকার ডবল খরচা হবে। একটু বাস চড়ছি, বাস চড়ছি। এই কোলাঘাটে এখানে খাচ্ছি, যাওয়ার সময় খেতে পারিনি না কোলাঘাটে। হ্যাঁ ওই জন্য আবার ডবল করে করতে হবে। তারপর আবার যাবো। খাচ্ছি কম, রোদ আমাদের খাচ্ছে বেশি। সেটা মানে আমাদেরকে রান্না করে দিচ্ছে, এবার বলবো যে থালাটা আনো, পেতে দিচ্ছি। जिंदगी सवार दूं एक नई बहार दूं, दुनिया ही बदल दूं मैं तो प्यार सा चमत्कार हूँ। मैं किसी का सपना हूँ जो आज बन चुका हूँ सच। अब ये मेरा सपना है कि सबके सपने सच मैं करूँ। आसमां को छू लूं, पृथ्वी बन के उड़ूं, या हेलीकॉप्टर। हा 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 मैं हूँ एक उड़ता रोबोट डोरेमोन। मानो या न मानो मैं हूँ एक उड़ता रोबोट डोरेमोन। ला 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 ला। আমি বলে বলিস না, একটু মন করে বলি সুন্দরী না অল্পি সরকার। আরে ভালো করে যেরকম ভাই বলছি সুন্দরী অল্পি সরকার। লজ্জা পাচ্ছেন একটু সুন্দর করে বললো দে। ওরা কোন যেরকম ভাই বলছি সুন্দরী অর্পি সরকার। বল বল। ধর তুই স্টেজে আছিস, স্টেজে থাকতে কিরকম ভাবে করিস? সরকার মানে ড্রামাটা আমাদের সামনেই হয়, শুধু স্টেজে হয় না। মারলে তো আরই করে নেবো। আর ইতিহাস 5 ঘন্টা আর আসবে, যা চলে যা চলে যা।
আমরা এসে তার খেলবো না, ও পচামে হয়ে যাচ্ছে, ও তর্ক করছে মুখে মুখে। আমি কালো ভূত, কালো সুন্দরী অর্পি সরকার বললেই মাত্র আমি সুন্দরী অর্পি সরকার। আর একটা নাম দিয়েছিল রসের রাজা, হরিদাস পাল। হরিদাস পাল। হরিদাস না, রসের রাজা ভুরিদাস পাল। সবাই কি করে আমরা নাম দিয়ে থাকবো, ওর নাম রসের রাজা ভুরিদাস পাল, ওর নাম সুন্দরী অর্পি সরকার, আমার নাম মিষ্টু দুষ্ট। এর নাম কি? আচ্ছা আমার রসগোল্লার চোখ আছে। ওটা দিদি, এটা ভালো, ওটা দিদি। এই পর্দাটা দিন না, রোদ আছে প্রচন্ড। সুইমাসের নামে আমাদের একটা টয় কার্ড ধরিয়ে দিয়েছে যে সুইচটা খুব ভালো লাগে আমাদের, ওটাও ভালোভাবে কাজ করে না, খালি বন্ধ হয়ে যাচ্ছে। আর এই সব জায়গা থেকে হাওয়া বেরাচ্ছে, সব হাওয়া বেরাচ্ছে। ওটাও ভালোভাবে কাজ করে না, খালি বন্ধ হয়ে যায়। আমি এক্সেলেটারে চড়তাম আর ভাবতাম যে পাতা রেলে চড়ছি, পাতা রেলের মধ্যে একটা চলন্ত সিঁড়ি আছে, মানে মেট্রোটা ছিল পাতা রেল আর এক্সেলেটার আছে ছোট ছিলাম, আর বুঝতাম ধরি চলন্ত সিঁড়ি আর পাতাল রেল। এই তো পাতাল রেল এসছে আমাদের একটা। সীমাস বেকিং ক্লাব টাটা টাটা। টাটা এই তো এই ক্যামেরায় বল টাটা। টাটা গাইস, এবার বাড়ি চলে যাবো, ঘোরাফেরা হয়ে গেছে। বাকিরা কই গেল? বাকিরা আসছে একে একে। তো দীঘা থেকে ফেরার সময় আবার আমার ফোনে চার্জ শেষ হয়ে যায় আর আমার ফোন সুইচ অফ হয়ে যায়। হ্যাঁ, আমি সারা রাস্তা ফোন ঘাঁটতে ঘাঁটতে এসেছি, তো ফোন তো সুইচ অফ হওয়ারই ছিল। আর প্রত্যেকটা দিন আমি একই জিনিস বলছি, আমার ফোনে চার্জ ছিল না। আর সত্যি আমার ফোনে চার্জ ছিল, মানে এমন একটা হোটেলে স্টে করেছিলাম, ওখানে পাওয়ার এতটাই কম ছিল যে চার্জ নিচ্ছিল না ভালোভাবে ফোনটা, কেন কে জানে। তো দীঘার ব্লগটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি জানি যে আমি পুরো দেখাতে পারিনি, সব ক্লিপ নিতে পারিনি, তবে যেটুকু পেরেছি ক্লিপ নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি, ব্যাস। আজকের টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।